আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটলো। গাড়িতে আসতে আসতে আমি টেলিকাস্টটা দেখছিলাম। আমাদের চিরদিনই তুমি যে আমারে টেলিকাস্ট, সেখানে রোহিণী আমাদের নতুন একটি চরিত্র এবং দুর্ধর্ষভাবে দারুণভাবে অভিনয় করছেন নবনীতা। অদ্ভুতভাবে সে অপর্ণাকে বলল যে আমি বাড়ি থেকে এসে এক কাপ গরম চা খাই, হার্বাল টি, আমার দারুণ লাগে এবং ফ্রেশ হয়ে যাই। সেই সময় জীবের মধ্যে একটা লালসা তৈরি হলো, একটা গ্রিড, একটা লোভ তৈরি হলো, চা খাবো এইরকম একটা তৃষ্ণা মনের মধ্যে তৈরি হতে থাকলো। বাড়িতে ফিরলাম, আমার যারা সহকারী তারা আমার হাতে একটা বড় বাক্স তুলে দিল, বললো দাদা এটা তোমার একটা পার্সেল এসছে। যথারীতি খুব আনন্দের সহকারে আমি পার্সেল খুলি, নিজে হাতে যখন খুলি যেগুলো, এবং তার মধ্যে থেকে বেরিয়ে এলো এক ব্যাগ চা। বিশ্বাস করুন, আসাম থেকে পাঠানো এক ব্যাগ চা। এবং আজকে শিবরাত্রি সবেমাত্র কেটেছে, আকাশের দিকে তাকিয়েছিলাম যে আবার পরের বছর শিবরাত্রির জন্য অপেক্ষা করতে হবে। গাড়িতে আসার সময় আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে আসছিলাম টেলিকাস্ট দেখার পর। তারপর এই ঘটনাটা ঘটলো, আমার গায়ে শরীরে যেন কাঁটা দিয়ে উঠলো, গুজবাম্প দিয়ে উঠলো, যে আমি তো একটু আগে এটাই চাইছিলাম যে একটু চা, ভালো চা। আমি চা খেতে ভালোবাসি। আমাকে এই চা পাঠিয়েছে অন্তরা ম্যাম, এবং অন্তরা ম্যাম সুন্দর করে পুজো দিয়ে পাঠিয়েছেন। তার মেয়ের আঁকা একটি ছবি পাঠিয়েছেন এবং চিঠি পাঠিয়েছেন। চিঠিটা আগে পড়ি, তারপরে আরও অনুভূতির কথা শেয়ার করব। প্রিয় জিতু, এই কয়েকটা কথা লিখতে বসে বারবার থেমে যাচ্ছি, কারণ অনুভূতিগুলো ঠিক কাগজে ধরা দেয় না। তবু মন বলল লিখতেই হবে। আশা করি তুমি এখন আগের চেয়ে অনেকটা ভালো আছো। নিজের শরীরের যত্ন নিও। এই অনুরোধটা শুধু একজন দর্শক বা শ্রোতার নয়, বরং এমন একজন মানুষের যার মনে তুমি অজান্তেই গভীর জায়গা করে নিয়েছো। তুমি ভালো থাকলে আমাদের মনও ভালো থাকে। এই কথাটা একদম সত্যি। তুমি আমার জন্য কি সেটা কথায় বোঝানো অসম্ভব। সে অনুভূতির সাক্ষী শুধু আমি আর আমার ঈশ্বর। জানো জিতু, আমি প্রায় প্রতিদিন তোমার ইউটিউব চ্যানেল জিতুজ শেয়ারিং শুনি। তখন আমার মনে হয় তুমি যেন আমার সামনেই বসে আমার সঙ্গে কথা বলছো। তোমার কণ্ঠস্বর সত্যি মনের ওষুধ, মনকে শান্ত করে, ভালো করে দেয়। তুমি শুধু একজন অভিনেতা বা শিল্পী নও, তুমি আমাদের অনুভূতি, আমাদের হাসি, কান্না, সাহস আর ভরসার এক অদৃশ্য অংশ। তুমি আমাদের মনের গভীরে চিরদিনের মতো থেকে যাবে। সময়ের সঙ্গে সঙ্গে এই ভালোবাসা আরও দৃঢ়, আরও গভীর হবে। আমার 11 বছরের একটি মেয়ে আছে। ও তোমাকে খুব ভালোবাসে। স্কুলের ছুটি পেলেই ও আমাকে বলে, মা, জিতু আঙ্কেলের অপরাজিতটা চালিয়ে দাও। একবার নয়, বারবার দেখতে চায়। আর বলে, মা, যতবার দেখি ততবারই মনে হয় নতুন করে দেখছি। আমি ওকে কিচ্ছু বলি না, কারণ আমার মনেও ঠিক একই অনুভূতি জাগে। ও আরেকটা কথা, আমার মেয়ে পূর্ণতা তোমার একটা ছবি এঁকেছে খুব যত্ন করে, চোখে মুখে আলো নিয়ে আমাকে বলল, মা, এটা জিতু আঙ্কেলকে পাঠাও। বিশ্বাস করো জিতু, প্রথমে আমি সাহস পাইনি, ভাবছিলাম ঠিক হয়েছে তো, তুমি কি ভাববে, তোমার ভালো লাগবে তো। কিন্তু ওর চোখের সেই নিষ্পাপ ভালোবাসা আমি ভাবতে পারিনি, তাই সাহস করে পাঠালাম। তোমার কেমন লাগবে জানি না, কিন্তু ওর ভালোবাসাটা একেবারে খাঁটি। আমি প্রতিদিন ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি, আমার মেয়ে যেন তোমার মতো একজন ভালো মানুষ হতে পারে। যেহেতু তুমি সবসময় বলো অযথা টাকা নষ্ট করে কিছু পাঠাতে না, তাই দামি কিছু পাঠাইনি। এটা আমাদের নিজেদের বাগানের চা। সত্যি বলতে কি, তুমি চা খাও কি না আমি জানি না। এই চাটা আমি তোমার মা, বাবা, আঙ্কেল, আন্টিদের জন্য পাঠালাম। আমি আসামে থাকি, তাই এখানকার চা পাঠানোর ইচ্ছে অনেক দিনের। সঙ্গে সামান্য কিছু টাকা পাঠালাম। তুমি যাদের পাশে দাঁড়াও, যদি তাদের কাজে এটা একটু হলেও লাগে। যেহেতু তোমার নামে কামাখ্যা মায়ের কাছে পুজো দিয়েছিলাম, তার প্রসাদ আর মায়ের শাড়ির ছোট্ট একটি টুকরো তোমার জন্য পাঠালাম। এতে কোনো জোর বা দাবি নেই, পারলে তুমি তোমার ঠাকুরের কাছে রেখো। হয়তো অনেক কথা একসঙ্গে লিখে ফেলেছি, আমি গুছিয়ে চিঠি লিখতে পারি না। তুমি আমার হাতের লেখা বুঝবে কিনা জানি না, কোথাও কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিও। শেষে শুধু এটুকুই বলবো, তুমি ভালো থেকো, আজও, আগামীতেও, অনেক অনেক বছরও। দূরে থাকলেও জেনে রেখো, আমরা সব সময়ই তোমার পাশেই আছি। অনেক ভালোবাসা আর প্রার্থনা রইল। আন্তরিক শুভেচ্ছায়, ইতি অন্তরা। দেখুন অন্তরা ম্যাম, কতটা আপন মনে করলে মানুষ বলতে পারে আমরা সব সময় তোমার পাশে আছি। আপনি আমরা কথাটা ব্যবহার করছেন।
আপনি আগেও আমরা কথাটা ব্যবহার করেছেন যে তুমি ভালো থাকলে আমরাও ভালো থাকি। আপনি নিজের অজান্তেই আমার এই এক্সটেন্ডেড ফ্যামিলিকে নিজের ফ্যামিলি গড়ে তুলেছেন, নিজের করে নিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আপনার মেয়ে যে ছবিটা এঁকেছে, এটা আমার কাছে অতি স্মরণীয় একটি ছবি হয়ে থাকবে। 11 বছরের একটি মেয়ে যে আঁকাটি এঁকেছে, আমি 11 বছরে কি করেছে আমি জানি ম্যাম। কি দুরন্ত, কি বিচ্ছু ছিলাম, আপনার ধারণা নেই। থ্যাংক ইউ পূর্ণদা, তোমার অনেক 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 ভালো হোক, তুমি অনেক ভালো মানুষ হবে, এবং সব থেকে বড় কথা, তুমি তোমার বাবা মার কাছে অনেক দামি একটা উপহার হয়ে উঠবে। কখনো বাবা মাকে ছোট করবে না, অপমান করবে না, রাগারাগি করবে ঠিক আছে, বাট বাবা মাকে সঙ্গে নিয়ে থাকবে। থ্যাংক ইউ অন্তরাদি। তোমার প্রসাদ, তোমার কামাখ্যা মায়ের শাড়ির টুকরো সব কিছুই আমার কাছে সযত্নে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। দ্বিতীয় চিঠি পাঠিয়েছেন তনুশ্রীর ভালোবাসার পত্র, তার ভালোবাসার মানুষ যেতু কমলের জন্য, খামের ওপর লেখা। প্রথমেই তোমার জন্য একটি কবিতা রয়েছে চিঠির ভেতরে, পড়ি। তোমার জন্য এক বুক ভালোবাসা, তোমার জন্য আকাশ ভর্তি মেঘ, তোমার জন্যই নামে শ্রাবণ ধারা, তোমার কথাই গানে গানে উল্লেখ, তোমার জন্যই ঘুমহীন দুটি চোখ, তোমার জন্যই আর্দ্র রজনী, তুমি বিহীন বুকের ভেতর ঝড়, হঠাৎ হঠাৎ কেমন করে জানি, তুমি বিহীন বুকের ভেতর ঝড়, হঠাৎ হঠাৎ কেমন করে জানি, তোমার জন্যই দূরের পথে হাঁটা, তোমার জন্যই হঠাৎ ঝোড়ো হাওয়া, তোমার জন্যই উদাস দুটি আঁখি, তোমার কাছেই ফিরে ফিরে যাওয়া, তোমার জন্যই রোদ বিকেলের খুশি, তোমার জন্যই আবার অভিমান, তোমার মনের হদিশ পেতে রোজই আমার মনের গোপন অভিযান। প্রিয় জিতু স্যার, আমি জানি না কোথা থেকে শুরু করব, কারণ তোমার প্রতি আমার অনুভূতি ভাষায় প্রকাশ করা ভীষণ কঠিন। তবে কিছুটা হলেও এই চিঠির মাধ্যমে মনের কথা তোমার কাছে পৌঁছে দিলাম। তোমাকে টেলিভিশনে দেখা একটা আলাদা অনুভূতি আমার কাছে, কিন্তু সেদিন যখন তোমাকে সামনে থেকে দেখলাম, কথা বললাম, সে যেন আমার জীবনের একটা আলাদা শিহরণ জাগানো অনুভূতি, আমার জীবনের সুন্দর মুহূর্তগুলির মধ্যে অন্যতম। তোমার হাসি, তোমার ওই সুন্দর মায়াবী চোখ, তোমার কথা সমস্তটাই আমাকে যেন একটা মানসিক শান্তি দেয়, যা তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমার কথা যখন সোশ্যাল মিডিয়ায় শুনি, তোমায় যখন দেখি, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হয় নিজেকে। তোমার সাথে এরকম অনেক সময় কাটাতে চাই। আশা করি ভগবানের আশীর্বাদে তুমি এইভাবেই জীবনের প্রতিটা ধাপ এই রকম সুন্দরভাবেই অতিক্রম করবে, আর তোমার প্রতিটা জয়ে আমরা জয়ী হব। তোমার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামের প্রতিটা ভিডিও আমাকে অনেক শক্তি দেয়, মানসিকভাবে শক্ত করে তোলে, সাহস দেয়, ভরসা দেয়। তোমার সাথে আমাদের সম্পর্ক এরকমই দিন দিন গভীর ও শক্তিশালী হয়ে উঠুক। সেদিন তো তোমার সাথে ভালো করে কথা বলতে পারিনি, কত কথা জমা হয়ে আছে তোমাকে বলতে বাকি। তোমার সাথে সুন্দর একটি ছবি তোলারও খুব ইচ্ছা, ছবিটা তুলে ঘরের দেওয়ালে বড় করে বাঁধিয়ে রাখবো। আশা করি একদিন এই স্বপ্ন সফল হবে। তোমার প্রতি আমার ভালোবাসা দিন দিন গভীর থেকে আরো গভীরতর হয়ে উঠছে। শুধুমাত্র আর্য সিংহ রায় বা মেঘদূত বোস চরিত্রের জন্য তোমায় ভালোবাসা নয়, আমি ভালোবাসি জিতু কমল স্যারকে, যে সমস্ত দিক থেকে পারফেক্ট। তুমি সুন্দর থেকে আরো সুন্দরতম হয়ে ওঠো, এটাই আশা রাখি। প্রত্যেকবারের মতো আমার বাড়ির বড় সদস্য আমার মেয়ে অনুশ্রিকা ঘোষ সোম, বয়স 3, তোমায় অনেক অনেক আদর আর হামি পাঠিয়েছে চিঠির মাধ্যমে। তুমি ইউটিউব লাইভে একবার আমার একটা কমেন্টে আমার মেয়েকে কিউট সুইট বলেছিলে, কোলে নিতে চাও বলেছিলে। সেই ক্লিপটুকুই জপমালার মতো প্রত্যেক সময় শোনে, আর সবাইকে বলে জিতু আমাকে ভালোবাসে, কোলে নেবে বলেছে। এবারও নিজের কিছু পছন্দের জিনিস, পছন্দের মানুষকে পাঠালাম, দেখো পছন্দ হয় কিনা। প্রচুর বকবক করেছি, এবার চুপ হলাম, আর নো বকবক। টাটা, ইয়োর শ্রী রায়। আপনার নামে ডেফিনেটলি শ্রী অথবা রায়। আপনার মেয়েকে অনেক অনেক ভালোবাসা, তাকেও আমি কোলে নিয়ে আদর করতে চাই, আমার ভালোবাসা সবটুকু দিতে চাই, এবং আমার ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করব আপনার মেয়ে সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠুক। এই সুস্থ স্বাভাবিক মানে মনস্ক বলছি, মনের দিক থেকে। আমরা মানুষ হতে পারছি কোথায়,
সেখানে মানুষ হওয়াটাই আমাদের কাছে এখন বড় আশীর্বাদ। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার সুন্দর কবিতাটার জন্য, তোমার জন্য কবিতাটি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চিঠির সংখ্যা ক্রমাগত কমলেও চিঠি পড়তে বেশ ভালো লাগে। আজ দুটো চিঠি পড়েই ক্ষান্ত হলাম। আচ্ছা বেশ, দুটো প্রশ্নও নিয়ে নিই। হাই জিতু, মৌমিতা বলছি লন্ডন থেকে। আমি এই সবে জিম থেকে বেরোলাম, আর এখন বাজে এখানে সকাল 7:16। একটু নিউজ দেখতে গিয়ে দেখলাম তুমি বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়েছো সোনার সংসার অ্যাওয়ার্ডে। তাই ভাবলাম কি একটু রেকর্ডিং করে কনগ্রাচুলেশন জানাই। ইউ সো ডিজার্ভ ইট। চিরদিনই তুমি যে তুমি এত আউটস্ট্যান্ডিং, এত ফিনোমিনাল, আই থিঙ্ক ইটস দ্য বেস্ট চয়েস। আর তুমি তো নতুন ছবি চোরেরও শুটিং করছো দেখছি, তারপরে তুমি 3 শিফটে কাজ করছো। আই থিঙ্ক ইটস সো ইন্সপায়ারিং, সো ফিনোমিনাল। কিপ ডুইং দ্য আউটস্ট্যান্ডিং ওয়ার্ক ইউ ডু। তোমার কে আমি আগে 2বার ইমেলও করেছি, তারপরে আমি দেখলাম তোমার রিসেন্ট লাইভে তুমি বলছো যে হাতে লেখা চিঠি বেশি প্রেফার করো। তা হাতে চিঠি লিখে একটা পাঠিয়েছি রিসেন্টলি, কিন্তু এখনো দেখছি ওটা কাস্টমসে আটকে আছে। কতদিন লাগবে আমি জানি না, হোপফুলি তুমি খুব শিগগিরই চিঠিটা তোমার হাতে পাবে। যদিও বাংলা লেখায় আমি খুব একটা দক্ষ নই, বাট আই রিয়েলি মেড সিনসিয়ার এফর্ট। হোপফুলি চিঠিটা তোমার হাতে খুব শিগগিরই পৌঁছাবে। আমি রেকর্ডিংটা করছি নট টু ফর ইউ টু শেয়ার এনিথিং, কিন্তু এটা বলার জন্য হাউ মাচ আই অ্যাপ্রিসিয়েট ইউর ওয়ার্ক, হাউ মাচ আই অ্যাপ্রিসিয়েট ইউর স্কিলস। খুব ভালো লাগে, আর তুমি খুব গ্রাউন্ডেড, সেটা সব থেকে আরো বেশি ইন্সপায়ারিং। এটা বলার জন্যই রেকর্ডিংটা করছি। হোপফুলি রেকর্ডিংটা তুমি শুনবে। যাই হোক, সেন্ডিং অল মাই লাভ অ্যান্ড বেস্ট উইশেস। খুব খুব ভালো থেকো অ্যান্ড কিপ ডুইং দ্য আউটস্ট্যান্ডিং ওয়ার্ক ইউ আর ডুইং। টেক কেয়ার, বাই। থ্যাংক ইউ মৌমিতা দি, এটা পুরো একদম টাটকা হাতে গরম। আমি দুপুরে পেয়েছি, আমার টিম রেডি করে দিয়েছে আর কি প্রশ্নটা, এবং গতকাল যেহেতু এই অ্যাওয়ার্ড প্রোগ্রামটা গেছে, হ্যাঁ আমি অ্যাওয়ার্ড নিতে একটু কুণ্ঠাবোধ করি। আমার অ্যাওয়ার্ড আমার দর্শকরা যেভাবে দেয়, প্রত্যেক দিন দেয়, প্রত্যেকটা মুহূর্তে দেয়, পলে অনুপলে দেয়, তো আবার নতুন করে গিয়ে ওই একটা মোমেন্টও নেওয়া, সেটা আমার কাছে খানিকটা ভারের হয়ে যায় আর কি, চাপের হয়ে যায়। তো থ্যাংক ইউ ভেরি মাচ। যে কোনো অ্যাপ্রিসিয়েশনই ভালো লাগে, কাজের মনস্কতাকে আরও বেশি বেশি করে বাড়িয়ে দেয়। নো ওয়ারিজ, তোমার লেখার দক্ষতা যেমনই থাকুক না কেন, তোমার যে মনটা নিয়ে মননটা নিয়ে তুমি লিখেছো, কাস্টমসে আটকে আছে, ঠিক আছে, কেউ আমাদের আটকে রাখতে পারবে না। তোমার চিঠি আমার কাছে আসবেই এবং আমি সেটা পড়বই। থ্যাংক ইউ ভেরি মাচ, এবং ব্লেস করো যে আমার মতো যারা মন দিয়ে কাজ করার চেষ্টা করে তারা যেন সফলতা পায়। শুধুমাত্র আমিই পাবো এমনটা নয়, আর আমার আশেপাশের মানুষদেরও একটু কঠোর পরিশ্রমী হতে একটু আর কি ব্লেস করো, এতটুকুই বলবো। তোমার এক্স্যাক্টলি কোনো প্রশ্ন নেই, তুমি শুধুমাত্র ব্লেসিংস পাঠিয়েছো। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর সেন্ডিং মি দিস ভয়েস নোট ফ্রম দ্য লং ওয়ে, অনেকটা ডিস্টেন্স থেকে তুমি পাঠিয়েছো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ওয়ান্স এগেন। হাই জিতু, দিস ইজ দোলন চাপা ফ্রম বরোডা। কেমন আছো? ওকে, প্রায়শই আমি দেখি যে তোমার স্টোরিতে একটা টাইম মেনশন করা থাকে আর লেখা থাকে থ্যাংক ইউ ইউনিভার্স। রিসেন্টলি তুমি যে লাইভে এসেছিলে ভ্যালেন্টাইন্স ডেতে, সেখানেও সেই পার্টিকুলার টাইমে তুমি এসেছিলে। সো মাই কোয়েশ্চেন ইজ দিস বাই এনি চান্স ইয়োর বার্থ টাইম? Or this is something to do with that now you are a spiritually awakened person? এবার তোমার হবে মেমোরি টেস্ট। যদি আমার এই প্রশ্নটা তুমি অডিও ভিডিওতে নাও, তাহলে আমি কমেন্ট করে জানাবো যে তুমি পাস করেছো না ফেল করেছো। ওকে, ভালো থেকো, বাই। হ্যালো দোলন চাপাদি, কেমন আছো তুমি? আমি ভীষণ 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 ভালো আছি। তুমি আজকে যে প্রশ্নটা করেছো, হ্যাঁ আমি প্রায়শই অলমোস্ট এভরিডে, মানে উইকলি 5-6 দিন তো হবেই, যে 11টা বেজে 11 মিনিট যখন হয়, 11:11 যখন হয়, আমি ইনস্টাতে অথবা হোয়াটসঅ্যাপে আমি আমার স্টেটাস দিই থ্যাংক ইউ ইউনিভার্স বলে। এটা একটা মহাবিশ্ব কেন্দ্রিক সংখ্যাতত্ত্ব, তোমাকে বুঝিয়ে বলছি। হ্যাঁ ডেফিনেটলি এটা স্পিরিচুয়াল একটা ব্যাপার, এর মধ্যে স্পিরিচুয়ালিটি রয়েছে, আধ্যাত্মিকতা এবং সংখ্যাতত্ত্বের একটা বিশ্লেষণ রয়েছে। এটিকে অত্যন্ত শক্তিশালী একটা ইতিবাচক, মানে পজিটিভ সাইন হিসেবে পুরো ইউনিভার্স গণ্য করে থাকে। মানে যারা ইউনিভার্সকে বিশ্বাস করে তারা এটা গণ্য করে থাকে। এই কারণে এটাকে ইচ্ছা পূরণ, মানে ম্যানিফেস্টেশনের একটা প্রতীক মানা হয়। বুঝতে পারছি? মানে আমার কোনো ইচ্ছে সম্পন্ন হতে চলেছে, আমি যদি হঠাৎ করেই 11টা বেজে 11 দেখি, এটা কিন্তু আমি যবে পোস্ট করি তবে আমি হঠাৎ করেই দেখি, এমন নয় আমি ঘড়ির কাঁটা দেখতে থাকি অথবা ঘড়ি মোবাইল নিয়ে বসে থাকি যে কখন 11টা বেজে 11 হবে, এমন নয়। এটা আমারও এই 11টা বেজে 11 দেখাটাও কিন্তু ম্যানিফেস্টেশন করা।
এটা আধ্যাত্মিকতার একটা জাগরণ, এটি একটি লক্ষণ যে আপনি বা তুমি উচ্চতর চেতনার দিকে এগিয়ে যাচ্ছ এবং তোমার যে ইচ্ছেগুলো সেগুলো যেগুলো ম্যানিফেস্ট করছে সেগুলো পূরণ হবে, সেই দিকে তুমি এগোচ্ছ। দ্যাটস ইট, নাথিং এলস। ভালো থেকো, সুস্থ থেকো, কিপ ইন টাচ।